কোনো প্রভাব ফেলবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে তমলুকের এই অশান্তি বিজেপির একটা রণকৌশল ছিল। একটা ব্যক্তিগত পারিবারিক একটা সুদ আসল নিয়ে হওয়া ঝামেলা, সেই ঝামেলাটাকে রাজনৈতিক রং দেওয়া এবং রাজনৈতিক রং দিয়ে যেভাবে দোকান পোড়ানো, বাড়ি ভাঙচুর, তৃণমূলের কর্মীদের মাথা ফাটানো, মারধর করা, যে সন্ত্রাসের চেহারা তারা দিয়েছিল, ভেবেছিল তৃণমূলের কর্মীরা সন্ত্রস্ত হয়ে ভোট দিতে বেরোবেন না, কিন্তু আমাদের কর্মীরা তাদেরকে বাড়ি থেকে বার করতে পেরেছেন এবং প্রশাসনের আজকে, ইলেকশন কমিশনের আজকে সেখানে ধনাত্মক রোল ছিল, পজিটিভ রোল ছিল। আমরা অ্যাপ্রিসিয়েট করছি সেটা। কিছু কিছু জায়গা বাদ দিলে ইলেকশন কমিশন চেষ্টা করেছেন তাদের মতো করে একটা ইলেকশন দাঁড় করানোর। সেই কারণে আপনি দেখুন না, শেষ সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিজেপির প্রার্থী, তিনি কি করলেন? তা ময়নার এমএলএ অশোক দিন্দা তার পিয়ের বাড়িতে কেন রেড হয়েছে তাই সেখানে ধর্নায় বসলেন। একজন এমপি ক্যান্ডিডেট ধর্নায় বসছেন এমএলএর পিয়ের বাড়িতে রেড হচ্ছে বলে। এ কথা জীবনে কেউ শুনেছেন কিনা আমার জানা নেই। এই যে ঘটনা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকে যে ফেসিয়াল রিয়াকশন, ময়নার বাগচা অঞ্চল এবং বাগচা অঞ্চলের একটা গল্প আপনারা যদি লোকাল রিপোর্টারদের থেকে জানেন, জানতে পারবেন। গোটা ময়নার 9টা অঞ্চলে তৃণমূল যে লিডটা পায়, সেই লিডটা একা খেয়ে নেয় বাগচা অঞ্চল। এই বাগচাতে বিজেপি এমন রিগিং করে, গত পঞ্চায়েত নির্বাচনে ভোর 5টায় ভোট শেষ, রাত্রিবেলা অফিসাররা এসেছিল, ভোর 5টার মধ্যে ভোট শেষ। এবং এটা গর্ব করে বিজেপির এমএলএ মাইকে বলেন। দেবাংশু, 2019-এ তৃণমূল এই কেন্দ্র জিতেছিল, অধিকারীরা তৃণমূলে ছিলেন। অধিকারীদের দলবদলের পর 21-এ বিজেপি এই এলাকায় ভালো ফল করে, কিন্তু বিধানসভার ফল যদি আমি হিসেব করি তাহলে 2021-এ তৃণমূল এই তমলুক কেন্দ্রে এগিয়ে আছে মাত্র 21 ভোটে। একদম, আমি সেই জায়গা থেকেই আপনাকে বলি, দেখুন বিধানসভা লোকসভার তো প্রেক্ষাপটও আলাদা হয়। একটা রাজ্যের সরকার গঠনের ভোট, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, আর একটা কেন্দ্রের সরকার গঠনের ভোট নরেন্দ্র মোদীর ভোট। ফলে কিছু অংশের ভোটারের মধ্যে দেখা যায় তারা বিভিন্ন রকমভাবে চিন্তাভাবনা করে ভোট দেন। তারপরেও আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বলছি যে 21 ভোটে আমাদের যে লিড ছিল তমলুক বিধানসভা নির্বাচনে, সেটা এবার যদি খুব খারাপও আমাদের রেজাল্ট হয়, আমরা ন্যূনতম 25,000 লিড তো আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে ক্যালকুলেট করে বলছি, খুব খারাপ যদি রেজাল্ট হয় এটা 50-60 হাজার ক্রস করে যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ দেবাংশু, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।